এই একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। তো বরুথিনী একাদশীর বিষয়ে এখানে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে। কি প্রশ্ন করলেন? বৈশাখস্যাসিতে পক্ষে কিম নাম একাদশী ভবেৎ মহিমানম কথয় মে বাসুদেব নমোস্তুতে। হে বাসুদেব, তোমার চরণে আমি প্রণাম জানাই। আমার একটি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে। কি বলে? চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে তো শুনলাম, যার নাম ছিল কামদা একাদশী। এবার আমি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বিষয়ে জানতে চাই। এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কি? ভগবান তখন যুধিষ্ঠিরকে উপদেশ করলেন। রাজন খুব মন দিয়ে শুনবে। বৈশাখ কৃষ্ণপক্ষে তু নামনা চৈব বরুথিনী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী, এই একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। কি একাদশী? জোরে বলো। বরুথিনী একাদশী। ভবিষ্য পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। তো বরুথিনী একাদশীর ফল কি? বরুথিনী একাদশী করলে কি হয়? যুধিষ্ঠির প্রশ্ন করলেন, ভগবান উত্তর দিচ্ছেন। রাজন খুব মন দিয়ে শুনবে। যেই ব্যক্তি বরুথিনী একাদশীর ব্রত করে, এই বরুথিনী একাদশীর ব্রত করলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায়, আর পাপ থেকে মুক্ত হয়ে সৌভাগ্য প্রাপ্তি করে, আর সদা সর্বদা এই ভূমণ্ডলের মধ্যে সুখ প্রাপ্ত করে থাকে। আর যেই স্ত্রী দুর্ভাগ্যশালী, দুর্ভাগ্যবতী, যার কপালে দুর্ভাগ্য হয়ে আছে, সেই স্ত্রী যদি এই একাদশীর ব্রত করে, দেখুন খুব মন দিয়ে শুনুন। অনেকে বলছে স্ত্রী করতে পারবে না একাদশী, আর এখানে ভগবান নিজে বলছেন। ভগবান কি বলছেন? দুর্ভাগাপি করত্যেনাম স্ত্রী সৌভাগ্যমবাপ্নুয়াৎ লোকানাম চৈব সর্বেষাম ভুক্তি মুক্তি প্রদায়িনী। কোন স্ত্রী যদি দুর্ভাগ্যবতী হয়, সেও যদি এই একাদশীর ব্রত করে, এই একাদশীর ব্রত করলে সে পরম সৌভাগ্যবতী হয়, আর ভক্তি মুক্তি এগুলো সব সহজেই প্রাপ্ত হয়। এই বরুথিনী একাদশীর ব্রত করে মান্ধাতা স্বর্গপ্রাপ্তি করেছিলেন। আর ধুন্ধুমার নামক এক রাজা এই বরুথিনী একাদশীর ব্রত করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। আর স্বয়ং ভগবান শিব, দেবাদিদেব মহাদেব ব্রহ্ম কপাল থেকে মুক্ত হয়েছিলেন। এই একাদশীর এত মহিমা। 10,000 বৎসর পর্যন্ত তপস্যা করে যা ফল হয়, একটা বরুথিনী একাদশী করলে তার সমান ফল হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যেই জীব এই বরুথিনী একাদশী ব্রত পালন করে, সে মহাপাতকও নাশ হয়ে যায়। কেন? এই সংসারের মধ্যে দানের কিন্তু অনেক ফল। একটা ঘোড়া দান করলে মহারাজ যা ফল হয়, তার থেকে হাতি দানে, মানে হাতি দান করলে আরো বেশি ফল হয়। খুব মন দিয়ে শুনবে। অশ্বদানান নৃপশ্রেষ্ঠ গজদানম বিশিষ্যতে গজদানাদ ভূমিদানম তিলদানম ততোধিকম। অশ্বদান করলে, ঘোড়া দান করলে যা ফল হয়, তার থেকে হাতি দান করলে আরো বেশি ফল হয়। আর হাতি থেকে মানে গজদান, গজদান থেকেও যদি কেউ ভূমি দান করে, ভূমি দান করলে আরো বেশি ফল হয়। খুব মন দিয়ে শুনবে। আর ভূমি দান করলে কি হয়? অনেকে জিজ্ঞাসা করে, বলে যদি কেউ ভূমি দান করে, তো ভূমি দান করলে কি হয়? ভূমি দানের ফল কি? যে জীব ভূমি দান করে, সে জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো ভূমিহীন হয় না। অনেকে হয় না, জীবনভর ভূমি আর জোড়াতে পারছে না, নিজের মাটি কিনতে পারছে না, সবসময় মহারাজ যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছে, নিজের ভূমি নেই। তার জন্য সামর্থ্য থাকতে এই জন্মেই ভূমি দান করা উচিত। ভূমি দান করলে জন্ম জন্মান্তর পর্যন্ত সে কখনো ভূমিহীন হয় না। যে জীব ভূমি দান করে, ভগবান তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত বিশেষ ভূপতি বানিয়ে রাখেন, অখণ্ড ভূমির স্বামী বানিয়ে রাখেন। কোনো প্রকারের ধনধান্য ইত্যাদি, কোনো প্রকারের ঘর বাড়ি জমি সম্পত্তি তার জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো কমই হয় না। তার জন্য ভূমিদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর ভূমিদান থেকেও শ্রেষ্ঠ কি? ততঃ সুবর্ণ দানম চ। দেখো, ভগবান যুধিষ্ঠিরকে বলছেন ভূমিদান থেকেও শ্রেষ্ঠ হলো স্বর্ণদান। ভূমিদান থেকেও শ্রেষ্ঠ কি?
স্বর্ণদান, ততঃ সুবর্ণদানম তু, স্বর্ণদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ। তার জন্য যদি স্বর্ণদান করা হয়, সেই স্বর্ণদানের অনেক মহিমা রয়েছে। তোমার যা সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে স্বর্ণদান করা উচিত। স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ কি? স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান। স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান। ততঃ সুবর্ণদানম তু অন্নদানম ততোধিকম, অন্নদান তার থেকেও অধিক ফলদায়ী। তার জন্য যেখানে ভান্ডারা হয়, উৎসব হয়, পাঠের মধ্যে মহারাজ যজ্ঞের মধ্যে প্রসাদ বিতরণ হয়, কীর্তনের মধ্যে প্রসাদ বিতরণ হয়, ওখানে সব থেকে আগে দৌড়ে গিয়ে প্রসাদের ব্যবস্থা করা উচিত। এইখানে প্রসাদ হচ্ছে বলে আমি প্রসাদ দেব, অন্নদানটা আমি করব, অন্নটা আমি দেব। এটা এত মহিমা যে অন্নদান করে। অন্নদান করলে কি হয় বলে অশ্বদান, গজদান, ভূমিদান, স্বর্ণদান এর থেকেও শ্রেষ্ঠ ফল পাওয়া যায়। যে জীব অন্নদান করে সে ভূমিদানেরও ফল পায়, স্বর্ণদানেরও ফল পায়, গজদানেরও ফল পায়, অশ্বদানেরও ফল পায়। জন্ম জন্মান্তর পর্যন্ত সুখ সমৃদ্ধি বৈভব নিয়ে সমস্ত মহারাজ এই লোকে পরলোকে দিব্য আনন্দ উপভোগ করে। এটা হলো অন্নদানের ফল। অন্নদানের থেকে বড় দান আর কিছু নেই কিন্তু এই সংসারের মধ্যে। আর অন্নদান করলে কি হয় বলে দেবতাগণ তৃপ্ত হয়, পিতৃপুরুষগণ তৃপ্ত হয়। পিতৃ দেব মনুষ্যানাম তৃপ্তির অন্নেন জায়তে। আর যাকে তুমি অন্নদান করছো, যাকে তুমি অন্ন খাওয়াচ্ছ, সে তো প্রত্যক্ষ তৃপ্ত হচ্ছেই, সে তো প্রত্যক্ষ তৃপ্ত হচ্ছে। কিন্তু তাতে পিতৃগণ দেবতাগণ তারাও অত্যন্ত তৃপ্ত হয়। এটা হলো অন্নদানের মহিমা। আর অন্নদানে যত ফল ততই কিন্তু কন্যাদানের ফল। খুব মন দিয়ে শুনবে, এটাও বলে দিয়েছেন তৎসমহ কবিভি প্রোক্তম কন্যাদানম নৃপোত্তম। অন্নদানে যা ফল তৎসমহ কন্যাদানম, তার সমান কন্যাদানে ফল। তার মানে কন্যাদান স্বর্ণদান থেকেও শ্রেষ্ঠ, কন্যাদান ভূমিদান থেকেও শ্রেষ্ঠ। অন্নদানের সমান ফল হলো কন্যাদানের। আর ধেনুদানম চ তত্তুল্যম ইত্যাহ ভগবান স্বয়ং, ভগবান স্বয়ং বলছেন ধেনুদান, ধেনু মানে গাভী, গোমাতার দান করাও অন্নদানের সমান। তার মানে তিনটি দান হলো সমান। কি কি? অন্নদান, কন্যাদান আর গোদান। তো গোদান, কন্যাদান আর অন্নদান এই তিনটি দান হলো সমান। যেই জীব গোদান করে বা কন্যাদান করে, আপনার কোনো কন্যা নেই, বিচার করে দেখবেন, এই জিনিসটা জেনে রাখুন। তা কন্যাদান কি করে করবেন বলে আমার তো কোনো কন্যা নেই। তখন কোনো গরিবের মেয়ে যে নিজের মেয়ের বিয়ে দিতে সামর্থ্যবান নয়, মেয়ের বিয়ে দিতে পারছে না, তখন সেই গরিবের মেয়েকে তুমি নিজের কন্যা রূপে বরণ করবে। বলে তোমার মেয়েকে আমি আজ থেকে নিজের মেয়ে মানলাম, আর তার বিবাহে যা খরচ হবে সেই খরচ আমি দেব, কিন্তু কন্যাদান আমি করব। কোনো গরিবের মেয়ের কন্যাদান করে দাও। বুঝতে পেরেছ? নিজের যদি মেয়ে নাও থাকে, নিজের কন্যা না থাকে, কোনো গরিবের মেয়েকে তার বিবাহের সমস্ত খরচ ইত্যাদি দাও, আর সেই কন্যার দান করো। এটা হলো কন্যাদানের জন্য খুব সুন্দর সহজ একটি রাস্তা। প্রেম সে বলো। তো অন্নদান, কন্যাদান আর গোদান এই তিনটি হলো সমান দান। তা যেই জীব এই তিনটি দান করতে পারে, 3 লোকে নয় 14 লোকের মধ্যে তার যশ বৃদ্ধি হয়। তার জন্য যত পারবে তত এই দান অবশ্যই করবে। আর তার থেকেও বড় দান কিছু আছে? হ্যাঁ, অন্নদান, গোদান, কন্যাদান থেকেও বড় দান কিছু আছে জানো? তার থেকে বড় হলো বিদ্যাদান। খুব মন দিয়ে শুনবে, তার থেকে বড় হলো বিদ্যাদান। এই জিনিসটা ভালো করে জেনে রাখো। এর থেকেও বড় বিদ্যা। প্রোক্তেভ্য সর্বদানেভ্য বিদ্যাদানম বিশিষ্যতে। তার জন্য আপনি যদি কাউকে বিদ্যা দান করছেন, শাস্ত্র পড়ে শোনাচ্ছেন, শাস্ত্র গ্রন্থ এগুলো পাঠ করে শোনাচ্ছেন, জগৎকে যদি আপনি এগুলো দিয়ে কল্যাণ করছেন, তাহলে এর থেকে বড় দান আর কিছু নেই। কার কাছে আপনি বিদ্যা গ্রহণ করলেন, কার কাছে আপনি শিক্ষা গ্রহণ করলেন, আপনি যদি ভাবেন যে আমি তাকে লাখ লাখ টাকা দিয়ে তার ঋণ চুকিয়ে দিলাম, চুকাতে পারবেন না। প্রেম সে বলো। তার জন্য বিদ্যাদান সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যেই জীব বিদ্যা দান করে, মনে রাখবে জন্ম জন্মান্তর পর্যন্ত সেই জীব ইন্দ্র চন্দ্রের মতন সুখ ভোগ করে থাকে। প্রেম সে বলো। আর
বরুথিনী একাদশীর দিন যেই জীব অন্ন গ্রহণ করে বলছে সেই জীব মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করে। এই যে বরুথিনী একাদশী আসছে, বরুথিনী একাদশীর দিন যে জীব অন্ন গ্রহণ করে সে মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করে। আরেকটি জিনিস মনে রাখবে, কন্যাকে তুমি যা বস্তু দিয়েছ, মেয়েকে যা দান করেছো, সেই দান কখনো ফিরিয়ে নিতে নেই। আর মেয়ের উপার্জিত অর্থ কখনো গ্রহণ করতে নেই। মেয়ের কামাই খেলে কি হয়, এটা বাপের জন্য বলা হয়েছে, মায়ের জন্য বলা হয়নি, কিন্তু পিতার জন্য বলা হয়েছে। পিতাকে কন্যার উপার্জিত কন্যাম বিত্তেন ইয়ো দদ্যাদ যথাশক্তি স্বলঙ্কৃতাম তৎপুণ্য সংখ্যাম কর্তু ন চিত্রগুপ্ত ভবত্যলম। কন্যাকে যত পারবে তত দান করবে। মেয়ে বিয়ের সময় কেউ যদি মেয়েকে সোনা, অর্থ ইত্যাদি অলঙ্কার দিয়ে দান করে তাহলে তার এতটা পুণ্য হয়, বলছে চিত্রগুপ্ত পর্যন্ত সেই পুণ্যের হিসাব রাখতে পারে না। কিন্তু যদি সে কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করে কন্যার কামাই খায় তাহলে কি হয়, বলছে তখন তাকে সর্বথা নরক ভোগ করতে হয়। আর শুধু তাই নয়, বলছে 100 জন্ম পর্যন্ত তাকে বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হয়। কি হয়? বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হয়, স্পষ্ট রূপে বলে দিয়েছেন। তে নরা নরকম ইয়ান্তি यावत् ভূত সম্প্লবম তস্মাৎ সর্ব প্রয়ত্নেন ন গ্রাহ্যম কন্যাকাধনম। তার জন্য কন্যার অর্থ কখনো গ্রহণ করিতে নেই। একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই। কন্যার অর্থ গ্রহণ করলে যা পাপ ভোগ করতে হয়, একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সেই পাপ গ্রহণ করতে হয়। প্রেম সে বলো। আর একাদশীর দিন কি কি খেতে নেই এটাও ভালো করে বুঝে রাখো। একাদশী তো ছাড়ো, দশমীর দিন থেকেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত নয়, শাস্ত্রে এটা লেখা রয়েছে। হ্যাঁ, স্পষ্ট রূপে বলা রয়েছে গ্রহণ করবে না। এমনিতেও বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই। কাঁসার পাত্রে খেলে কি হয়, সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। তার জন্য বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই। রাধা গোবিন্দকে তো কাঁসার পাত্রে ভুলেও ভোগ দিতে নেই। হরিভক্তি বিলাসে স্পষ্ট নিষেধ রয়েছে, কাঁসার পাত্রে কখনো ঠাকুরকে ভোগ দেবে না। বৈষ্ণবদের জন্য কাঁসার পাত্র নিষেধ, কাঁসার পাত্রে খাবার খাবে না। আর কি, মৎস্য মাংস ইত্যাদি এগুলো তো ভক্ষণ করবেই না। মুসুরির ডাল, যারা একাদশী করছে কিন্তু আমিষ বুঝি, তাদের জন্য এটা ভালো করে শুনতে হবে। মুসুরির ডাল দশমীর দিন থেকে খাওয়া বন্ধ করে দিতে হবে। ছোলা, ছোলাও খেতে নেই। কদু, কদু মানে লাউ নয়, মিষ্টি কুমড়ো। কুষ্মাণ্ড, খুব মন দিয়ে শুনবে, কুষ্মাণ্ডকে আমাদের এখানে ব্রজভাষায় বলে কদ্দু। কি বলে? কদ্দু বা কোদো, বুঝতে পেরেছ? কুষ্মাণ্ড এগুলো খেতে নেই। আজকাল তো আমি দেখছি কিছু কিছু নতুন নতুন বৈরাগী, নতুন নতুন আজকাল সম্প্রদায়ের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে একাদশীর দিনও ফার্স্ট ক্লাস একদম কোমড়া টোমড়া দিয়ে সবজি বানিয়ে কি ইস্কনে কুমড়ো খায়। ভাই দেখো, আমি তো কারোর নিন্দা করি না। ইস্কনে ওরা হয়তো সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে গেছে। আমি ওদের চরণে 1 কোটি বার দণ্ডবোধ প্রণাম করি। খুব করে কুমড়ো খাও, খুব করে লাউ খাও, খুব করে পালং শাক খাও, খুব করে যা পাও সব খাও, আমার কোনো লেনা দেনা নেই। গাজর খাও, যা ইচ্ছা তা খাও, আমার ইস্কনের সঙ্গে কোনো লেনা দেনা নেই। ওটা ওদের নিজের পার্সোনাল বিষয়, ওরা কি খায় কি না খায় ওসব দিয়ে আমার কোনো লেনা দেনা নেই। আজকে আমি কিছু বলবো, কালকে আবার দেখা গেলো আমার শত্রু হয়ে যাবে। তার জন্য আমি কাউকে আজকাল কিছু বলতে যাই না। আমি তো যা শাস্ত্রে লেখা আছে নিয়ম বলে দিচ্ছি। আমি বলি যা ইচ্ছা তা খাও, দরকার হলে মানুষকেও খেয়ে নাও। ভাই তোমার ইচ্ছা, তোমার মুখ, তুমি যা ইচ্ছা তা খাও, আমার কি লেনা দেনা। তুমি খুব মিষ্টি কুমড়া খাও, তুমি খুব লাউ খাও, খুব গাজর খাও, যা ইচ্ছা তা খাও, আমার কোনো লেনা দেনা। আমি তো তাদেরকে বলছি যারা আমার পাঠ শুনছে, যারা আমার কাছে পাঠ শুনতে আসে, যারা আমার কথাগুলোকে মানে, আমি ওদের জন্য বলছি। আমি এখানে শাস্ত্রে যা লেখা আছে এটাই বলবো। কে কি করছে ওসব দেখে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, আজকাল তো কাউকে কিছু বলার ধর্ম নেই, বুঝতে পেরেছ? তুমি কাউকে কিছু বলবে, পরের দিন থেকেই তোমার পিছনে শত্রু লেগে যাবে। হ্যাঁ, আমাদের সম্প্রদায়কে ক্রিটিসাইজ করছে, ভাড়মে যাক, যা ইচ্ছা তা করো, দুনিয়াতে আগুন লেগে যাক, আমার কোনো ফরাক। ফ্রেন্ডস বলো, আমি যা শাস্ত্রে লেখা আছে সেটাকে আমি বলে দিচ্ছি, মানা না মানা এটা নিজের ব্যক্তিগত বিষয়।
তা মিষ্টি কুমড়া, লাউ এগুলো একাদশীর দিন চলবে না। শাক, কোনো প্রকারের শাক, কোনো প্রকারে, অনেকজন কি করছে আজকাল একাদশীর দিন ধনে পাতার চাটনি বানিয়ে খাচ্ছে। কোন লেভেলের গাধা হলে মানুষ এসব কাজ করতে পারে? কি দরকার আছে এসব একাদশীর নাটকবাজি করার? কি দরকার আছে? একাদশীর দিন কাঁচা লঙ্কা খাচ্ছ, একাদশীর দিন তোমরা ধনে পাতা আর চাটনি বানিয়ে খাচ্ছ, এসব নাটকবাজির ড্রামাবাজির কোনো লাভ নেই। কে বলেছে তোমাকে? দরকারই নেই একাদশী করার। খুব করে খাও, একদম ভাত খাও 10 বার করে। হ্যাঁ, যদি একাদশী করতে হয় তাহলে নিয়ম করে করো, নিষ্ঠা নিয়ে করো। আলতু ফালতু ড্রামাবাজি নাটকবাজি দুনিয়াকে দেখি কোনো লাভ নেই। একাদশের দিন শুধু অন্ন নয়, আরও কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি, একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে। কোথায় লেখা আছে? ভবিষ্য পুরাণে লেখা রয়েছে। তার জন্য এক একটা জিনিস আমি বলে দিচ্ছি কি কি খাওয়া উচিত নয়, কেন কালকে কেউ আবার বলবে কোথায় লেখা আছে। আজকাল মানুষ বাপ দাদা ঠাকুর দাদা তো শাস্ত্রগ্রন্থ পড়েনি, আর পট করে বলে দেয় কোন শাস্ত্রে লেখা আছে। আরে বেটা, তুমি কয়টা শাস্ত্র পড়েছ? তার জন্য আমি আজকে ভালো করে ডিটেলে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি কি কি খেতে নেই। শাকম মধু পরান্নম চ পুনর্ভোজন মৈথুনে। একাদশীর দিন মনে রাখবে স্ত্রী সঙ্গ করতে নেই, মৈথুন করতে নেই। পরান্ন মানে দশমীর দিন বলা হচ্ছে, একাদশীর আগে দশমীর দিনও পরান্ন মানে পরের দ্বারা দেওয়া অন্ন গ্রহণ করতে নেই। কেউ আপনাকে অন্ন দান করেছে, কারোর দানের অন্ন খাবে না, এই জিনিসটা মনে রাখবে, কিন্তু সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনি কারোর দানের অন্ন খাচ্ছেন, তা সে দান কিসের জন্য করছে ভাই? দান এই কারণেই করছে তার পাপগুলো যেন ক্ষয় হয়, আর যে তার অন্ন গ্রহণ করবে তার পুণ্যগুলো সে গ্রহণ করবে, সে পুণ্য গৃহীতা হবে। তার জন্য পরের অন্ন গ্রহণ করবে না। শাক, কোনো প্রকারের শাক সবজি খাবে না, মানে যেইটাই পাতা জাতীয়, শাক মানে পাতা জাতীয় যা জিনিস হয় যেই কোনো হোক ওইগুলো গ্রহণ করবে না। মধু, একাদশীর দিন মধু খেতে নেই, একাদশীর দিন মধু খেতে নেই। আর একাদশীর দিন কখনো মিথ্যা কথা বলবে না। দ্যুতম ক্রীড়াম চ নিদ্রাম চ তাম্বুলম দন্তধাবনম পরাপবাদম পৈশূন্যম পতিতৈ সহ ভাষণম। আরও কি কি মানা একাদশীর দিন, মানে দশমী থেকে এগুলোকে মানা হচ্ছে। জুয়া খেলতে নেই, অনেকে জুয়া খেলার অভ্যাস হয়, তো তাস খেলবে, তো ব্রত করে কোনো সময় এসব করতে নেই। জুয়া খেলবে না। দ্যুতম, দ্যুতম ক্রীড়া। আর কি? একাদশীর দিন বারবার ঘুমাতে নেই, একাদশীর দিন বারবার ঘুমাতে নেই। ভজন করো, জপ করো, হরিনাম করো, গ্রন্থ পাঠ করো। নিদ্রাম। তাম্বুলম, একাদশীর দিন পান খাওয়া চলে না। কেউ বলছে একাদশীর দিন চা খাওয়া চলে, বলে চলে না। কফি খাওয়া চলে, চলে না, একদম না, নো মিন্স নো। পান খাওয়া চলে, চলবে না। দন্ত ধাবনম, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে একাদশীর দিন দন্ত ধাবন করতে নেই। হ্যাঁ, আরে মানে দাঁত মাজতে নেই, সোজাসুজি কথা, সোজাসুজি জিনিস বুঝে না। দাঁত মাজতে নেই একাদশীর দিন, দন্ত ধাবন করবে না। দন্ত ধাবন করার সময় মাড়িও ছুলে যেতে পারে, বুঝতে পেরেছ? তুমি দাঁত মাজবে, আজকাল যে পেস্ট আসছে, পেস্টের মধ্যে কত প্রকারের কেমিক্যাল থাকে, কত প্রকারের কি থাকে, ওগুলো তো ভিতরে যাবে। তার জন্য একাদশীর দিন দন্ত ধাবন করবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তাহলে এবার কথা হলো, যদি দাঁত না মাজা হয় তাহলে মুখ শুদ্ধি কি করে হবে? হরিভক্তি বিলাসে তো এটা লেখা রয়েছে, তুমি যদি দন্ত ধাবন না করো, তুমি যদি দাঁত না মাজো, তাহলে ঠাকুর সেবায় যেতে নেই। তাহলে কি হয়? শরীর অপবিত্র থাকে। তা যদি দন্ত ধাবন করার বিধান এখানে মানা করে রয়েছে একাদশীর দিন, তাহলে কি করে তুমি মুখ শুদ্ধি করবে? তার জন্য নিয়ম রয়েছে। তার জন্য তোমাকে 21 বার কুলকুচি করতে হয়। কতবার? হ্যাঁ, 21 বার কুলকুচি করতে হয়। শাস্ত্রের মধ্যে সবকিছুর বিধান রয়েছে। আপনি আচমন করবেন, তা আচমন করার জন্য যদি জল না হয় তখন কি করবে? তখন 3 বার দক্ষিণ কর্ণে স্পর্শ করবে। কানের মধ্যে স্পর্শ করলেই সেটাতেই পবিত্রীকরণ হয়ে যায়, এটাও বুঝে রাখবে। আচমন হয়ে যায়, প্রেম সে বলো। হ্যাঁ, একাদশীর দিন যদি আচমন করতে হয়, নির্জলা থাকলে, তার নির্জলা, খুব ভালো প্রশ্ন করেছেন উনি। হ্যাঁ, আর তোমার নামটা কি? লক্ষ্মীকান্ত দাস। হ্যাঁ, তা আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে উনি। একাদশীর দিন যদি আচমন করতে হয় তাহলে ওই আচমনটা কিভাবে করবে? ওই আচমন যখন একাদশী করবে, একাদশীর দিন নির্জলা থাকলে আচমনের জলটা শুধু ঠোঁট পর্যন্ত স্পর্শ হবে, ঠোঁটের ভিতরে যাবে না, এটা খেয়াল রাখবে।
ঠোঁটের ভিতরে জল গেলে কিন্তু তখন নির্জলার মধ্যে বিঘ্ন হবে, শুধু ঠোঁট পর্যন্ত থাকবে। বুঝতে পেরেছেন? প্রেম সে বলো। তা দন্ত ধাবন মানে দাঁত মাজাও নিষেধ। পরনিন্দা, পরাপবাদম, পরনিন্দা, পরচর্চা করবে না, চুগলি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, মানুষের অনেক স্বভাব হয় তো। একাদশী ব্রতের দিন এসব জিনিস একদম করতে হয় না। পতিত, হ্যাঁ, যারা পতিত ব্যক্তি তাদের সঙ্গ করবে না, রাগ করবে না একাদশী দিন। ক্রোধম চৈবানৃতম বাক্যম একাদশ্যাম বিবর্জয়েৎ কাংস্যম মাংসম মসুরাংশ্চ ক্ষদ্রম বিতত ভাষণম। একাদশীর দিন কোনো সময় ক্রোধ করবে না, মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, অনেকে ভাবে মহারাজ তাহলে দ্বাদশীর দিন মিথ্যা বলতে পারবো? হ্যাঁ, মিথ্যা তো বলার উচিতই নয়, বুঝেছ? কিন্তু একাদশীর দিন ক্রোধ করবে না, মিথ্যা কথা বলবে না, কাঁসার পাত্রে খাবে না, এগুলো সব আগেও আমি বলে দিয়েছি। হ্যাঁ, ব্যায়াম করাও নিষেধ একাদশীর দিন, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে। ব্যায়ামম চ প্রয়াসম চ পুনর্ভোজন मैथुने क्षारम तैलम परान्नम च द्वादश्याम परिवर्जयेत्। এই প্রকার ব্যায়াম করাও নিষেধ, বেশি পরিশ্রম করাও নিষেধ একাদশীর দিন। বারবার খাওয়া নিষেধ, স্ত্রী সঙ্গ নিষেধ। আর খার লবণ যে হয়, খার লবণ মানে সমুদ্রী লবণ, যেটা সামুদ্রিক লবণ হয়, সামুদ্রিক লবণ সেদিন গ্রহণ করতে নেই। কোন লবণ গ্রহণ করবে? সন্ধব লবণ, খনিজ লবণ যেটা হয় ওটা গ্রহণ করবে। তেল গ্রহণ করতে নেই একাদশী দিন, কোনো প্রকারের তেল চলবে না। অনেকে কি করে একাদশী দিন সাদা তেল দিয়ে রান্না করে, সাদা তেল মাদা তেল এসব কোনো চলবে না। একাদশীর দিন ঘৃত দিয়ে রান্না করো, ঘি দিয়ে। আর এই প্রকারের এসব বস্তুগুলোকে বর্জন করতে বলা হয়েছে। আর তার সঙ্গে দশমী থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত এসব জিনিসগুলোকে মানা উচিত। দ্বাদশীর দিন অন্ন ইত্যাদি গ্রহণ করবে, বাকি যে অন্যান্য কথাগুলো রয়েছে, কাঁসার পাত্রে খাওয়া, মাংস ভক্ষণ বা মৎস্য ভক্ষণ বা কোনো প্রকারের মহারাজ, হ্যাঁ, ইত্যাদি এসব জিনিসগুলোকে দ্বাদশীর দিনও ত্যাগ করবে। এই প্রকার বর্জন করে ভগবত সেবা করে, রাত্রিবেলায় হরিবাসর মানে জাগরণ করে, ভগবতে ভজন করে, এই বিধি বিধান দিয়ে কেউ যদি একাদশীর ব্রত করে, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আর তার সেই পুণ্য অক্ষয় হয়ে থাকে এই বরুথিনী একাদশীর দিন, যে এইভাবে নিয়ম ইত্যাদি পালন করে করবে। আর এই প্রকার যেই জীব বরুথিনী একাদশীর পালন করবে, মনে রাখবে যমরাজ পর্যন্ত তার থেকে দূরে থাকে, মানে তাকে নরকে কখনো যাওয়ার প্রয়োজন হয় না, স্বয়ং ভগবান তার উপরে কৃপা করেন। আর এই বরুথিনী একাদশীর ফলে হাজার হাজার গোদানের ফল, অন্নদানের ফল, এই যে আমরা কিছুক্ষণ আগে শুনলাম, অন্নদান শ্রেষ্ঠ দান, গোদান শ্রেষ্ঠ দান, কন্যাদান শ্রেষ্ঠ দান। এই একটা বরুথিনী একাদশী করলে হাজার হাজার গোদান, হাজার হাজার কন্যাদান, হাজার হাজার লোককে অন্নদানের ফল সহজেই প্রাপ্ত হয়। বলি একাদশী মহারানী কি। তার জন্য এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, বরুথিনী একাদশী, এটাকে অত্যন্ত উত্তম একাদশী বলা হয়েছে। তা যারা পারবে এই সমস্ত নিয়ম পালন করে শ্রদ্ধাযুক্ত হয়ে একাদশীর ব্রত অবশ্যই পালন করিবেন। একাদশী আমাদের শনিবারে হচ্ছে, রবিবারে পারণ হবে দ্বাদশীর দিন। পারণের সময় সূর্যোদয় থেকে নিয়ে 9:24 মধ্যে আপনারা পালন করে নেবেন। অল ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় একই নিয়ম থাকবে। বলি একাদশী মহারানী কি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, রাজন, যেই জীব এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, বরুথিনী একাদশীর বিধি শ্রবণ করে, এই মাহাত্ম্য শ্রবণ করলেও তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। তার জন্য প্রত্যেক একাদশীর দিন একাদশী মাহাত্ম্য, একাদশী মহিমা অবশ্যই শ্রবণ করা উচিত। নির্জলা থাকলে চরণামৃত গ্রহণ করা যায় না, কোনো প্রয়োজন নেই, মনে থাকবে তো। হ্যাঁ, হরিবাসর, আমাদের মধুদা জিজ্ঞাসা করছে হরিবাসর কি করবে। হরিবাসরের কিন্তু বিধান রয়েছে, হরিবাসরের বিধানটাও জেনে রাখো। রাত্রিবেলায় হরিবাসরের দিন ভগবান শ্রীহরির চিত্রপট ইত্যাদির সামনে রেখে, চিত্রপট যদি না হয় তাহলে সেখানে তুলসী মণ্ডপের কাছে, তুলসী বৃক্ষ সম্মুখে রেখে বা নারায়ণ শিলা ইত্যাদির সামনে রেখে ভগবানকে সেখানে গন্ধ অক্ষত পুষ্প ইত্যাদি অর্পণ করে তৎপশ্চাৎ এবার নিজের সঙ্গে যদি কিছু আরও ভক্তরা থাকে সবাইকে নিয়ে সেখানে নাম সংকীর্তন করা উচিত। হরিবাসরের মধ্যে কি করবে? হরিবাসরের মধ্যে হরি কথা মানে ভাগবত পাঠ,
গীতা পাঠ, রামায়ণ পাঠ আর তার সঙ্গে নাম সংকীর্তন ইত্যাদি এইগুলো করে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত জাগরণ করতে হয়। খুব মন দিয়ে শুনবে, ব্রহ্ম মুহূর্ত প্রায় ভোরবেলায় 4টা পর্যন্ত জাগরণ করতে হয়। তারপরে গিয়ে স্নান করবে, তারপরে স্নান করে তৎপশ্চাৎ এবার ভগবৎ সেবা ইত্যাদি করবে। ভগবৎ সেবা ইত্যাদি করে তারপরে যখন সূর্যোদয় হবে পারণের সময় ভগবানকে অন্ন ইত্যাদি ভোগ দিয়ে সেই অন্ন গ্রহণ করে পারণ করবে। সূর্যোজায়ত শ্রোত্রাদ্বায়ুষ্য প্রাণস্য মুখাদগ্নিরজায়ত। শ্রী ভাগवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि ध्यान यही, हरि नाम यही हरि ध्यान यही, हरि नाम यही हरि ध्यान यही, हरि नाम यही हरि ध्यान यही। जग के मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि वर्ष कराने वाला। ये शांति नीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरणी, ये सुख करनी यह दुख हरनी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये मधुर बोल जग फंद खोल, सन्मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल जग फंद खोल, सद्मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम यही घनश्याम यही, श्री राम यही घनश्याम यही, प्रभु के महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। कर्पूर गौरम करुणावतारम, संसार सारम भुजगेन्द्रहारम, सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी श्रितं नमामि। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धु च सखा त्वमेव, त्वमेव विद्या द्रवणं त्वमेव, त्वमेव सर्वं मम देवदेव, त्वमेव सर्वं मम देवदेव, त्वमेव सर्वं मम देवदेव। ीकरणं पुष्पै देवादिवन्दनं जौः शान्तिरन्तरिक्षगं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधे। हस्ते पुष्पं गृहीत्वा मन्त्रपुष्पाञ्जलिं हरिः ओं जतनेन जज्ञमयजन्त देवा तानि धर्माणि प्रथमान्यासन्नः
ते हनागं महिमानः सजन्ति यत्र पूर्वे साध्याः सन्ति देवाः हरिः ओम् एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् हरिः ओम् नन्दनन्दनाय विद्महे यशोदानन्दनाय धीमहि तन्नो श्रीकृष्णः प्रचोदयात् ॐ नानासुगन्धपुष्पाणि यथा कालोद्भवानि च पुष्पाञ्जलिर्मया दत्त्वा गृहाण परमेश्वरः मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि श्रीप्राणपुरुषोत्तमाय नमः। तुलसी बांके बिहारी लाल की जय, राधा रानी की जय, यमुने महारानी की जय, गिरिराज धरण की जय, भागवत भगवान की जय, व्यासी महाराज की जय, सुखदेव जी महाराज की जय, सीतारामचंद्र भगवान की जय, गौरी शंकर भगवान की जय, हनुमान जी महाराज की जय। जय जय श्री राधे श्याम ताई गौर हरि बोल। श्री राधे राधे, जय श्री राधे राधे, श्री राधे राधे, श्री राधे राधे, जय श्री राधे राधे, श्री राधे राधे, श्री राधे राधे, जय श्री राधे राधे। সবাই প্রণাম করে আপন আপন স্থান গ্রহণ করুন। स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वती नमः। अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्विताश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं नृत्यारतिहं प्रणतबालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथाप्रकाशेन मदज्ञानं विनाशय। अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः।
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे, जय राधे राधे गोविंद गोविंद राधे, जय राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे, गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे, राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे। সবাই যেন হাত দিয়ে তালি সেবা করে গাইবে।
गोपाल बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত সাপট গ্রাম এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। আসাম প্রদেশের ধুবরী জেলার সাপট গ্রামে এই লক্ষ্মী ভবন স্থানে রঘু সাহা বঙ্কু সাহা এবং তাদের পরিবার দ্বারা ভগবত কৃপালাভ প্রাপ্তির উদ্দেশ্যে আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ দ্বিতীয় দিবস। বিগত কাল আমরা পাঠের মধ্যে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য মহিমা বর্ণন শ্রবণ করলাম। দেখুন, ভাগবতের মহিমা বিষয়ে যত বর্ণন করা যায় ততই কম। ভগবানের মহিমা, ভাগবতের মহিমা আজ পর্যন্ত না কেউ বর্ণন করতে পেরেছে, না কেউ বর্ণন করতে পারে। এখান থেকে শ্রীমদ্ ভাগবতের মূল পারায়ণ প্রথম স্কন্ধের কথা আরম্ভ হচ্ছে। আসুন সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে আমরা ভাগবতের প্রথম শ্লোক শ্রবণ করে ভাগবতে প্রবেশ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য যতোऽন্বয়াদিতরতশ্চার্থেষু বিজ্ঞস্বরাট तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत् सूरयः तेजो वारिमृदां यथा विनिमयो यत्र सर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানকে বন্দন করা হয়েছে। আমরা সেই ঈশ্বরকে বন্দনা করি যার কখনো জন্মই হয়নি, না কখনো জন্ম হয়, তাহলে তিনি হলেন আদি অনাদি, যার থেকে সমস্ত সৃষ্টি আরম্ভ হয়েছে। তাকে কেউ জন্ম দেয় না, সে সমস্ত সংসারকে জন্ম দেয়। তার আগেও কেউ ছিল না, আর তার পরেও কেউ থাকে না। আদ্যো পরান্তঃ জন্ম আদ্যস্যতঃ, তিনি হলেন আদি, তিনি হলেন অনাদি। অনাদির নিধনো বিষ্ণু। তাহলে সেই ভগবানকে কি করে বোঝা যায়? বলে আজ পর্যন্ত তাকে কেউ বুঝতে পারেনি। অর্থেষু অবিজ্ঞঃ স্বরাট। কেউ বুঝতে পারেনি বলতে বড় বড় ঋষি মুনিগণ বলে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়। ঋষি মুনি তো ছাড়ো, আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেনি। তাকে যে যত বুঝতে যায় ততই তার বুদ্ধি ভ্রমিত হয়ে যায়।
ईश्वर के बुझा तो सहज नय। प्रेम से बोलो। तेजो वारि मृदाम यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। তার জন্য তাকে একমাত্র শুধু সত্য স্বরূপই মনে করতে হবে, যেন ভগবান একমাত্র সত্যের মধ্যেই রয়েছেন। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছেন। সত্যই হলেন একমাত্র ভগবান। ধর্ম কি? ধর্মই হলো সত্য। অধর্ম তো সত্য নয়। যেটা অসত্য সেটা ধর্ম নয়, আর যেটা অধর্ম সেটা সত্য নয়। তার মানে যেটা ধর্ম সেটাই হলো সত্য। আর ধর্মকে? ধর্মই হলেন ভগবান। রামো বিগ্রহবান ধর্ম। भगवान श्री हरि हलेन एकमात्र धर्म। प्रेम से बोलो राधे राधे। যেখানে ধর্ম আছে সেখানে সবকিছু আছে, যেখানে ধর্ম নেই সেখানে সব শেষ। তৎপশ্চাৎ এখানে ভাগবতকে বন্দন করা হয়েছে। নিগম কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবত কি? ভাগবত হলো নিগমরূপী কল্পবৃক্ষের একটি পাকা ফল। নিগমরূপী কল্পবৃক্ষ মানে, নিগম শব্দের অর্থ হলো বেদ। এক হলো আগম আর এক হলো নিগম। শাস্ত্র দুই প্রকারের, এক হলো আগম শাস্ত্র আর এক হলো নিগম শাস্ত্র। নিগম শাস্ত্র কাকে বলা হয়েছে? বেদ। বেদ রূপী বৃক্ষের উপনিষদ পুরাণ রূপী শাখা প্রশাখা, তার একটি মাত্র ফল, আর তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। এই কল্পবৃক্ষের পাকা ফল। দেখুন, সংসারে কল্পবৃক্ষ দুই প্রকারের আছে। এক কল্পবৃক্ষ হলো যেটা এক কল্প পর্যন্ত থাকে। এক কল্প মানে ব্রহ্মার একদিন। ব্রহ্মার দিন শেষ, সেই কল্পবৃক্ষ নষ্ট হয়ে যায়। সেই কল্পবৃক্ষের বিশেষতা কি? আপনারা শুনেছেন হবে অক্ষয় বট। অক্ষয় বট শুনেছেন না? অক্ষয় বট কোথায় আছে? প্রয়াগে রয়েছে, ত্রিবেণী। ত্রিবেণীতে অক্ষয় বট আছে। সেটা তো জানা আছে, কিন্তু কল্পবৃক্ষ কোথায় আছে সেটা কারোর জানা নেই। কিন্তু কল্পবৃক্ষ এই ভূমণ্ডলের মধ্যেই রয়েছে। আর সেই কল্পবৃক্ষের বিশেষতা কি? কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে যে যা চিন্তা করে সে তাই পেয়ে যায়। এক পথিক বিদেশ যাচ্ছে, চলতে চলতে মহারাজ খুব ক্লান্ত হয়ে গেছে। দূরে একটি খুব সুন্দর বিশাল বড় বৃক্ষ দেখেছে। খুব সুন্দর তার ছায়া। ছায়া দেখে তার নিচে বিশ্রাম করতে লাগলো। বিশ্রাম করতে করতে হঠাৎ করে মনে মনে ভাবছে, কি সুন্দর বৃক্ষ, কি সুন্দর ছায়া, কি সুন্দর সুন্দর ফল ধরে আছে তার মধ্যে। মনে মনে বিচার করছে, এই সময় যদি এখানে কিছু খাবার পেতাম। খুব খিদে লেগেছে তো, যদি কিছু খাবার পেতাম একদম তৃপ্তি হয়ে যেত। মানে যখনই মনে মনে চিন্তন করেছে, সব একদম সঙ্গে সঙ্গে খাবারের থাল সামনে এসে উপস্থিত। খাবারের থাল দেখেই তো একদম মারার অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি মনে মনে ভাবছে যদি কিছু খাবার পেতাম, আর হট করে যদি খাবারের থাল আপনার সামনে চলে আসে তাহলে কি হবে? ভয় পেয়ে গেছে। মনে মনে ভাবলাম আর খাবারের থাল একদম সামনে চলে আসলো, নিশ্চয়ই এখানে কোনো ভূত প্রেত আছে। যখনই মনে মনে চিন্তন করেছে যে ভূত প্রেত আছে, সঙ্গে সঙ্গে সেখানে ভূত এসে গেছে। ভয় তো লাগছে, মনে মনে ভাবছে যদি ভূত প্রেত থাকে তাহলে তো নিশ্চয়ই সেই ভূত আমাকে ধরবে, আমাকে মেরে ফেলবে। যখনই চিন্তন করেছে সঙ্গে সঙ্গে ভূত এসে তাকে
মেরে ফেলেছে, মৃত্যু হয়ে গেল। এটা হলো কল্পবৃক্ষ। তুমি তার কাছে যা চাইবে সে তোমাকে তাই দেবে, তার মধ্যে তোমার লাভ হোক চাहे তোমার ক্ষতি হোক, এইটা কল্পবৃক্ষ কখনো দেখে না। বুঝতে পেরেছেন? কল্পবৃক্ষ কখনো এটা দেখবে না যে তার মধ্যে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। কিন্তু এই যে নিগমরূপী কল্পবৃক্ষ, এই যে বেদ শাস্ত্র পুরাণ, এগুলো সবসময় শুধু আপনার লাভ দেখবে। এখানে আপনি যদি নিজের খারাপ চান সেটা কখনো পাবেন না। আপনি যদি চান যে আমার এটা নষ্ট হয়ে যাক, এটা খারাপ হয়ে যাক, এই কল্পবৃক্ষ আপনাকে সেটা দেবে না। ভাগবতের কাছে এসে কারোর অমঙ্গল হয় না, শাস্ত্রের শরণাগতি নিয়ে কারোর অমঙ্গল হয় না। এখানে যেটা তোমার মঙ্গল সেটাই তুমি পাবে। প্রেম সে বলো। তার জন্য সেই কল্পবৃক্ষের মধ্যে আর এই কল্পবৃক্ষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর এই কল্পবৃক্ষের একমাত্র পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত। এই ফলটা কেমন বলে, অমৃত দ্রব সংযতম, অমৃতের থেকে উত্তম। কেন? শ্রী সুখদেব প্রভুর মুখের স্পর্শ পেয়েছে। শুক মুখাদ অমৃত দ্রব সংযতম, শুক মুখের স্পর্শ পেয়ে অমৃত থেকে উত্তম হয়ে গেছে। তাই ফল কি করে আস্বাদন করবে বলে, বারবার পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ, বারবার এই ভাগবতের রস আস্বাদন করবে। কেন? এটা হলো রসমালয়। রসমালয় মানে রসগোল্লা, রসমালাই। মহারাজ আপনি এখনই বললেন ফল, আবার এখন বলছেন রসগোল্লা। বলে এটা এমন ফল যার না ছিলকা আছে না আটি আছে। সংসারের এই জড়জগতের যাবতীয় ফলের মধ্যে কি হয়? ছিলকাও হয়, আটিও হয়, তাই তো? ছিলকাও ফেলতে হয়, আটিও ফেলতে হয়। কিন্তু এই ফলের মধ্যে না ছিলকা আছে না আটি আছে, তাহলে বলে একদম রসগোল্লার মতন। এটার মধ্যে ত্যায্য বলতে কোনো বস্তুই নেই, ত্যাগ করার মতন কিছুই নেই। খুব মন দিয়ে শুনবে, এটা সম্পূর্ণ হলো গ্রহণীয়। আর যেখান থেকে তুমি গ্রহণ করবে সেখান থেকে একদম একরকমই স্বাদ পাবে। যেরকম রসগোল্লা, রসগোল্লার মধ্যে দেখেছো যেদিক থেকে খাবে সেদিক থেকে একরকমই স্বাদ হয়, তাই তো? ফলের মধ্যে কিন্তু ফলের সব দিকে একরকম স্বাদ হবে না। দেখা গেল ফলের মাথার দিকে একরকম স্বাদ, গোড়ার দিকে একরকম স্বাদ, তাই তো? হ্যাঁ, কোনোটা যদি পেকেছে, কোনো জায়গাটা কাঁচা রয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্বাদ। কিন্তু রসগোল্লার মধ্যে কি হয়? তুমি যেখান থেকে খাবে সেখান থেকে একরকমই স্বাদ পাবে। তার জন্য ভাগবতকে রসমালয় বলা হয়েছে, সম্পূর্ণ গ্রহণীয়। এখানে ত্যায্য বলতে কোনো বস্তু নেই। ভাগবত যেখান থেকেই শুনবে সেখান থেকে আনন্দই আনন্দ পাবে। আর এই ভাগবতকে কে শুনতে পারে? ভাগবতের তাৎপর্য, ভাগবতের অর্থ কে বুঝতে পারে? ভাগবতের আনন্দ কে নিতে পারে? বলে রসিকা ভুবি ভাবুকা, একমাত্র রসিক আর ভাবুকজনই এই ভাগবতের লাভ নিতে পারে, ভাগবতের তাৎপর্য বুঝতে পারে। আমরা কি রসিক না আমরা ভাবুক? আমাদের মধ্যে সেই ভাব আছে? হ্যাঁ, ভাব আছে কি? আমাদের মধ্যে কি সেই রস রয়েছে, সেই রসিকতা আছে? তাহলে আমরা কি করে বুঝবো? না আমরা ভাবুক হতে পারলাম, না আমরা রসিক হতে পারলাম। কিন্তু হ্যাঁ, যারা ভাবুক, যারা রসিক, তাদের অধরামৃত, তাদের উচ্ছিষ্ট যদি গ্রহণ করতে পারি তাহলেই ভাগবতকে বুঝতে পারব। রসিক কে আর ভাবুক কে? রসিক হলেন শ্রী সুখদেব প্রভু। রসিক হলেন শ্রী সুখদেব প্রভু, যাকে ব্রহ্মরাজ বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো, ব্রহ্মরাজ। আর ভাবুক হলেন রাজা পরীক্ষিত, যাকে বিষ্ণুরাজ বলা হয়েছে। কি বলা হয়েছে? বলি সুখদেব ভগবান কি। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং
देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। महर्षि वेदव्यास এই গ্রন্থে রচনা করেছেন। এই গ্রন্থের মধ্যে ভগবানের 24টি অবতারের বর্ণন করা হয়েছে। ভগবানের 24টি অবতার কি কি? সর্বপ্রথম ভগবান ব্রহ্মার 4 পুত্র রূপে অবতার নিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তৎপশ্চাৎ ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহ। বরাহ রূপে ভগবান পৃথিবীকে রক্ষা করে হিরণ্যাক্ষের উদ্ধার করেছিলেন। বলিয়ে বরাহ ভগবান কি। তৃতীয় অবতার হলো নারদ। চতুর্থ হলো নরনারায়ণ। ধর্ম আর মূর্তির গর্ভে ভগবান নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছে। পঞ্চম অবতার হলো কপিল। কপিল অবতার নিয়ে ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শন উপদেশ করেছেন। আর ষষ্ঠম অবতার হলো দত্তাত্রেয়। দত্তাত্রেয় রূপে ভগবান অবধূত রূপ ধারণ করেছেন, সন্ন্যাস, যেখান থেকে সন্ন্যাসীদের সৃষ্টি হয়েছে। তৎপশ্চাৎ সপ্তম অবতার হলো যজ্ঞ। অষ্টম অবতার হলো ঋষভ। নবম অবতার হলো পৃথু। দশম অবতার হলো মৎস্য। একাদশ অবতার হলো কুর্ম। দ্বাদশ অবতার হলো ধন্বন্তরী। ত্রয়োদশ হলো মোহিনী। চতুর্দশ হলো নরসিংহ। পঞ্চদশ হলো বামন। ষোড়শ মানে 16তম অবতার হলো পরশুরাম। 17তম হলেন মহর্ষি বেদব্যাস। 18তম অবতার হলেন রাম। 19তম বলরাম। 20তম কৃষ্ণ। 21তম অবতার হলেন বুদ্ধ। 22তম অবতার কলিযুগের অন্তে হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। দুইটি অবতার গৌণ অবতার বলা হয়েছে, হংস আর হয়গ্রীব। হয়গ্রীব রূপে ভগবান বেদের উদ্ধার করেছিলেন। হয়গ্রীব রূপে ভগবান মা ভগবতী লক্ষ্মীকে বিবাহ করেছিলেন। আর হংস রূপে ভগবান সনকাদি মুনিদেরকে উপদেশ করেছিলেন, যেটাকে হংস উপাখ্যান বলা হয়েছে। এই প্রকার 24 অবতারের বর্ণন করলেন। এখানে সনকাদি মুনি শ্রী সুতজিকে প্রশ্ন করছেন, প্রভু এই ভাগবতের রচনা কিভাবে হলো? মহর্ষি বেদব্যাস তো অনেক গ্রন্থের রচনা করেছেন, তো ভাগবতের রচনা কিভাবে করলেন? তার প্রয়োজন কেন হলো? জিজ্ঞাসিতম অধীতম চ যত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ এব প্রভু। প্রশ্ন করলেন। শ্রী সুতজি মহারাজ উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবেন। মহর্ষি বেদব্যাস অনেক গ্রন্থে রচনা করেছেন। জীবের কল্যাণের জন্য তিনি বেদকে সহজ করে দিলেন, সরল করে দিলেন। বেদের 4টি ভাগ করেছেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। ঋগ, যজু, সাম, অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাঃ। তৎপশ্চাৎ ইতিহাস পুরাণম চ পঞ্চমম বেদ উচ্যতে। 17টি পুরাণ, বিশ্বের সবথেকে বড় ইতিহাস মহাভারতের রচনা করলেন। এত কিছু রচনা করেও মনের শান্তি হয়নি, এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি রয়ে গেছে। কি বাকি রয়েছে সেই চিন্তায় বেদব্যাস পড়েছেন, বুঝে উঠতে পারছেন না। নিজের আশ্রমে বসে বসে চিন্তন করেন। বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদী সরস্বতীর তটে বদ্রিকাশ্রমে, যেটাকে আমরা বদ্রীনাথ বলি। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्तो ঋষীণাম সত্রবর্ধনঃ। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম, যার নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলো, মনে থাকবে তো? কি নাম বললাম? চবনপ্রাস নয় কিন্তু, প্রেম সে বলো। अरे बोलो ना,
আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। হঠাৎ সেখানে দেবর্ষি নারদের আগমন হয়েছে। দেবর্ষি নারদ এসে উপস্থিত হতেই মহর্ষি বেদব্যাস দেবর্ষি নারদের সুন্দর স্বাগত করে উচ্চ আসনে বসিয়ে পূজা করলেন। মহর্ষি বেদব্যাসকে দেখে চিন্তিত মনে হচ্ছে, তো তাই নারদ প্রশ্ন করলেন, বলে একটি প্রশ্ন আছে। কি দেবর্ষি? বলে তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসতম অধীতম চ যত্তৎ ব্রহ্ম সনাতনম अथापि शोचस्य आत्मानम् अकृतार्थ एव प्रभु। তুমি কিসের চিন্তায় আছো? মহর্ষি বেদব্যাস বললেন, কি বললো প্রভু, জীবনে অনেক শাস্ত্র অনেক গ্রন্থ রচনা করেছি, তবুও মনে শান্তি হয়। এখনো মনে হয় কিছু বাকি রয়ে গেছে, কিছু বাদ রয়ে গেছে। দেবর্ষি নারদ বললেন, তুমি যা রচনা করেছো ধর্ম অর্থ কাম মুক্তি চতুর্বিধ পুরুষার্থ পাওয়ার জন্যই তো তুমি এগুলো রচনা করেছো। বলে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নিষ্কাম ভক্তির রচনা করবে না ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবে না। যথা ধর্মাদয়শ্চার্থা মুনিবর্যানুকীর্তিতাঃ ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ। নিষ্কাম ভক্তি কোথায় পাবে? একমাত্র গোবিন্দের চরিত্রে পাবে, একমাত্র কৃষ্ণ চরিত্রেই নিষ্কাম মুক্তি পাবে। মনে রাখবে, अकामः सर्वकामो वा मोक्ष काम उदारधि तीव्रेण भक्ति योगेन यजेत पुरुषं परम।